নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুর শহরে পালিত হলো শ্রমিক দিবস। তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট প্রচার তাঁতিপাড়ায়। বিজেপির ভোট প্রচার মোরারোয়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল দুটি বাড়ি সদাইপুরে। প্রত্যেক বছরই আজকের দিনে ১ মে শ্রমিক দিবস পালন করা হয় দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। এবার ঘটা করে শ্রমিক দিবস পালন করা হলো দুবরাজপুর শহরে। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড়ে বক্তারা বক্তব্য রাখার পর পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখার্জি। তারপর সেখান থেকে বর্ণাঢ্য পদযাত্রা করে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আসে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর শহর তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন আইএনটিটিইউসির সভাপতি মির্জা শওকত আলী জানান, দেখুন, মে দিবসটা কিন্তু শ্রমিকদের স্বার্থে আমরা প্রতি বছরই পালন করি। কাকতালীয়ভাবে এবার একটা ইলেকশন পড়ে গেছে, সুতরাং ইলেকশনের কোনো প্রচার করার জন্য নয়, শুধু একটু স্মরণ করার জন্য আমরা আমাদের শ্রমিকদেরকে বলেছি। কারণ প্রত্যেক বছর আইএনটিটিউসির সব তরফ থেকে দুবরাজপুর শহর আইএনটিটিউসি যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি তখন থেকে কিন্তু এই মে দিবস আমরা পালন করে আসছি। তখন কোনো রাজনৈতিক কথাবার্তা আমরা বলি না, জানি আজকের দিনটা শ্রমিকদের স্বার্থে এবং শ্রমিকদের স্মরণে আজকে যে মে দিবস আমরা পালন করছি। এইরকম 1923 সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান প্রথম ভারতবর্ষে মে দিবস পালন করে, কিন্তু পশ্চিমবাংলায় আমাদের মমতা ব্যানার্জি যখন থেকে নতুন সংগঠন করেছেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি যে শাখা, সেই শাখা কিন্তু প্রতি বছরই আমাদেরকে উনি নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আমরা মে দিবস পালন করে আসছি। তার অন্যতা হয় না। আজকেও সেটা হলো, আমরা দুবরাজপুর শহরের পাওয়ার হাউস মোড়ে আমরা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি, আমরা পতাকা উত্তোলন করেছি, আমরা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেছি এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস অব্দি এসেছি। সুন্দরভাবে সেটা আমরা পালন করেছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 1 মে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় বীরভূমের তাঁতিপাড়ায় নির্বাচনী প্রচারে এসে প্রথমে পুজো দেন তাঁতিপাড়া হাটতলা রক্ষাকালী মন্দিরে। তারপর তিনি হাটতলায় নির্বাচনী প্রচারে আসেন এবং জনসাধারণকে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরেন ও পুনরায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ও তাকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহ্বান জানান। মঞ্চ থেকে যখন নির্বাচনী প্রচার সেরে শতাব্দী রায় নামতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ই তাঁতিপাড়ার কয়েকজন বাসিন্দাদের পক্ষ থেকে তাঁতিপাড়ার পানীয় জলের সংকট এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা উন্নতি করার বিষয়ে প্রশ্ন করা হয়। তাকে জানানো হয়, এলাকার বহু মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে
এদিন এই ভোট প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তার বক্তব্য। আপনারা জানেন আগামী 13 তারিখ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আবারও আমি প্রার্থী হয়েছি। আপনাদেরকে ভোট দিয়ে আবেদন করতে এসেছি। আমাদের দল মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেসের দল কথা দিয়ে কথা রাখে, তার প্রমাণ আপনারা পান। গত বিধানসভায় আগে মমতা ব্যানার্জি বলেছিল লক্ষ্মীর ভান্ডার চালু করব। সবাই ভেবেছিল যে বাজে কথা, হতে পারে না, হবে না। প্রমাণ দিয়েছে, চালু করেছে। তারপর বললো 500 টাকা 1000 করবো, 1000টা 1200 করবো। তাতেও ভোট কেন্দ্রিক। যদি ভোটের ক্ষেত্রে হতো তাহলে তো আমরা বলতাম যে ভোটের পর দেবো, তা তো করিনি। গত মাসেও আপনারা পেয়ে গেছে, আজকে 1 তারিখ শুরু হলো, এই মাসেও আপনারা পেয়ে যাবেন। ভোট দেবেন কবে? 13 তারিখ। তার মানে আমরা আগে কথা রাখলাম, আপনাদের বলছি 13 তারিখ বুথে গিয়ে ভোট দিন জোড়াফুলে। জোড়াফুল এই জোড়াফুলে ভোট দিলে আপনাদের যা যা আপনারা পাচ্ছেন সেগুলো ভোট দেওয়াটা খুব জরুরি। এই যে লাইটটার নিচে আমরা দাঁড়িয়ে আছি, হাইমাস লাইটের নিচে, সেটা কিন্তু আমাদের দেওয়া। এই লাইটটাও কিন্তু আমরাই করেছি। তার মানে আমরা কাজ করি, তার প্রমাণ আপনারা প্রত্যেক মুহূর্তে পান। প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা আছি, তার প্রমাণ আমরা। তাই বলবো ভোট দিয়ে জোড়াফুলে ভোট দিলে আমাদের আগামী দিনে আপনারা যা পাচ্ছেন সেগুলো পাবেন। তাহলে আপনাদের জানা দরকার কি করবো তা নয়, কি করছি তার উপরে ভোট দিন। কে কি করবেন সেই আশায় নয়, কি পাচ্ছেন সেই আশায় ভোট দিন। যা বোঝালো, কে আপনাকে কি বললো সেটা জরুরি নয়। আপনি কি বুঝলেন, আপনি কি পাচ্ছেন, আপনার পরিবার কি পাচ্ছে, আপনি স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন কিনা, আপনার কৃষক বন্ধু পাচ্ছেন কিনা, আপনার খাদ্য সাথী পাচ্ছেন কিনা, আপনার যেগুলো পাচ্ছেন সেগুলোর জন্য ভোট দেওয়াটা খুব জরুরি। ভোট দিলে আপনি এগুলোই পাবেন যেগুলো পেয়েছেন, যেগুলো পাচ্ছেন। আমাদের দল সারা বছর আপনাদের সঙ্গে থাকে। ভোট দিলে এই মানুষগুলো আপনাদের সঙ্গে আগামী দিনও কাজ করতে পারবে। ভোট দিলে এই মানুষগুলো আগামী দিনও আপনাদের পাশে লড়াই করতে পারবে। যে কাজগুলো আমরা করেছি সেগুলো আমি আমার সাংসদ তহবিলতে যা যা করেছি একটা বই আকারে বার করেছি। সেই বইটা আপনাদের কাছে পৌঁছেছে নিশ্চয়ই, যে আমি কোথায় আপনারা পাচ্ছেন, আপনারা প্রমাণ পাচ্ছেন যে হ্যাঁ আমি পাচ্ছি। আমার ছেলে মেয়েরা সকালবেলা জুতো পরে জামা পরে ব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার দিচ্ছে। থাকার প্রতিশ্রুতির কাজ কিনা তবে। এবং সারা বছর দেখুন আমাদের নেতারা আপনাদের পাশে থাকে। সারা বছর আপনারা যে যে প্রয়োজনে তাদের সঙ্গে থাকে, তাদেরকে ভোট দিলে তারা আগামী দিনও আপনার হয়ে কাজ করতে চাইবে, আপনার হয়ে কাজ করতে পারবে। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, এই বঙ্গের মা বোনেরা মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়। জিতবো আমি, জিতবো আমরা, জিতবে তৃণমূল। বীরভূম আছে দিদির সঙ্গে, জিতবে তৃণমূল। জয় হিন্দ, বন্দে মাতরম। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 1 মে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট প্রচার বীরভূম জেলার অন্তর্গত মোরারই বাজার সহ মোরারই ব্লকের বিভিন্ন গ্রামে। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা বীরভূম জেলা সম্পাদক অরিন দত্ত সহ বিজেপির অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। এদিন বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য জানান, বীরভূম লোকসভা কেন্দ্রে কমপক্ষে আমি 1 লাখ ভোটে জয়লাভ করছি। তিনি প্রার্থী পরিবর্তনের ব্যাপারে আরও বলেন, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না বা হবে না, কারণ আমাদের বিজেপির সংগঠন এখানে খুবই মজবুত আছে। তিনি আরও জানান, কি ভাবছেন আপনি? ভোট কিরকম হবে এটা কি ভাবছেন? ভোটে আমরা কমসে কম 1 লাখ ভোটে জিতবো। হঠাৎ ক্যান্ডিডেট চেঞ্জ হলো, তাতে কোনো অসুবিধা হচ্ছে না আপনার? আমরা সংগঠন নির্ভর দল, তো সেই জন্য সংগঠন স্টেডি একটা জিনিস, প্রার্থীর নিয়ে আমাদের অত চিন্তা নেই। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার কৈঠা গ্রামে পরপর 2টি বাড়িতে আগুন লাগে, যার ফলে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আজ বুধবার 1 মে ভোরবেলায় ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে এলাকাবাসীদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদাইপুর থানার পুলিশ। আগুন নেভাতে আসে দমকলের 2টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখায় বাড়ির মধ্যে থাকা কোনো জিনিসপত্র বাঁচাতে পারেনি পরিবারের সদস্যগণ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সদাইপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।